দেখছোস কাইল্লার বাচ্চা কাইল্লা আসতেছে আমারে ফলো করতে। ফলো করব কেন বুঝোস না? ফলো করব কারণ আমি ওই কাইল্লারে বিয়ে করতে রাজি হই নাই। এই এদিকে আসেন। ওই কাইল্লার বাচ্চা, তোরে বলছি না আমি তোরে বিয়ে করব না, তারপরে তুই আমারে ফলো করতেছিস কেন? আমি আপনাকে ফলো করছি না, আপনি ভুল বুঝছেন। আসলে এইদিকেই যাচ্ছিলাম আমার এক বন্ধুর বাড়িতে। আপনাকে ফলো করা বা আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছা আমার নাই। তোর লেকচার বন্ধ কর। তোর মতো ইতর শ্রেণীর লোকজনদেরকে আমার খুব ভালোভাবে চেনা আছে। থাকিস তো সারাক্ষণ নিজের চেহারা নিয়ে হতাশ। কাইল্লার বাচ্চা কাইল্লা, তাই সুন্দরী মাইয়া পাইলে ঝাঁপিয়ে পড়িস। আপনি কিন্তু একটু বাড়াবাড়ি করছেন। গরিব হই কালো হই সেটা তো আমার আল্লাহ বানাইছে, এতে আমার তো কোনো হাত নাই। তুই তো কারি কেন করছেন? কি করবি তুই তুকারি করলে? আচ্ছা আপনি বাদ দে তো, উনি তো তোরে ডিস্টার্ব করতেছে না, তুই শুধু শুধু গায়ে পড়ে ঝগড়া করতেছিস। ওরে বাবা রে বাবা, তোর দেখি বান্ধবীরে রেখে এই কাইল্লার উপর দরদ বাইরে গেল। বিয়ে করবি এই কাইল্লারে? কর বিয়ে, গরিব গরিব ভালোই মানাবে, বিয়ে কর। তুই সব কি বলতেছিস? কথাবার্তা একটু সাবধানে বল। আর আমি ওনাকে বিয়ে করতে যাব কেন? ওনার আসলে রূপের অহংকার আর টাকার গরম ছাড়া আর কিছু নাই। এত অহংকার ভালো না। কাইল্লার বাচ্চা কাইল্লা। আপনার তো কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে। আপনি দাঁড়ান, ব্যস্ত দাঁড়ান। হবেন না, আমার কিছু হবে না। আরে কিছু হবে না মানে? দাঁড়ান, আপনাকে হাসপাতালে নিয়ে যাই, ডাক্তারকে যেতে হবে তো। আপনাকে বললাম না আমার কিছু হবে না। আমি গরিবের মেয়ে, গরিবদের অনেক কিছু হজম করতে হয়, সেটা মায়ের হোক, চর হোক, অপমান, সেই ক্ষমতা আমার আছে। আমাদের কিছু হলে আমরা হাসপাতালে ছুটে যাই না, সুতরাং আমার কিছুই হবে না। হাসপাতালে না যান, অন্তত আপনাকে বাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসি। আসলে মাঠটা তো আপনি আমার জন্যই খেয়েছেন। এইটুকু যদি আপনার জন্য করতে না পারি, নিজের বিবেকের কাছে খুব অপরাধ বোধ কাজ করবে। তো আসতে হবে না, ওই সামনেই আমার বাড়ি, আমি এখন যেতে পারবো। আমার উপরে রাগ রাখবেন না। আসলে আমার কারণেই আপনার বান্ধবী আপনাকে অপমানটা করলো। আমার আসলে অভ্যাস আছে, আর ও একটু অহংকারী, ও সবসময় এমন করে। আপনি ওর উপর রাগ রাখবেন না। কালো হয়ে যখন জন্মগ্রহণ করছি, তারপর আবার গরিব মানুষ, গরিবদের কারো উপর রাগ রাখবেন না। আসি, আপনি ভালো থাকবেন। আমি তো আমার মনের মতো মেয়ে পেয়ে গেছি। মনের মতো মেয়ে পেয়ে গেছো? বন্ধু যা তাহলে জাদু করে যা। শোন বন্ধু, আমাকে সবাই রিজেক্ট করে, আর আমি এতদিন পরে আমার মনের মতো একটা মেয়েকে পেয়েছি, তাকে আমি রিজেক্ট করব? তুই কি আমার সাথে ফাজলামি করস? আমি নিজেই যেহেতু মেয়েকে পছন্দ করছি, আমি নিজেই গিয়ে ওই মেয়ের বাড়িতে যোগাযোগ করব। আমার ছেলেও কিন্তু কোনো অংশে কম না, সে কিন্তু ভীষণ সুদর্শন। আর তাছাড়া বিকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একজন কর্ণধার, হাজার কোটি টাকার মালিক সে। আপনার মেয়েকে আমার পুত্রবধূ করে নিতে চাই, আপনি কি রাজি? আমরা গরিব মানুষ, এত বড় গরিবের এত বড় পরিবারের সম্বন্ধ হবে সেটাই তো আমি কল্পনা করতে পারি না। তাছাড়া আমার মেয়ে কি আপনার এত পরিবারে গিয়ে টিকতে পারবে? না পারলে শিখতে হবে। গ্রাম আর ঢাকা শহর তো এক না। গ্রামে যেভাবে থাকে শহরে তো ওইভাবে থাকতে পারবে না। পার্টিতে যেতে হবে, বন্ধু বান্ধব মেনটেন করতে হবে, ড্রিঙ্কস করতে হবে। ড্রিঙ্কস মানে? আরে ড্রিঙ্কস মানে তুমি জানো না? ড্রিঙ্কস মানে হচ্ছে মদ খাওয়া। সারা জীবন কি তুমি শুধু বই পুস্তক নিয়েই থেকেছ? আমার ছেলে মাঝে মধ্যে একটু মদ খায় আর কি। আপনার ছেলে মদও খায়? সব সময় খায় না তো, ওই যে মাঝে মধ্যে বন্ধুদেরকে নিয়ে যখন ক্যাসিনোতে জুয়া খেলে তখন একটু একটু মদ খায় আর কি। জুয়াও খেলে? সব সময় খেলে না তো, যখন ওর গার্লফ্রেন্ডদেরকে আর ভালো লাগে না তখন টেস্ট চেঞ্জ করার জন্য ক্যাসিনোতে যেয়ে জুয়া একটু খেলে আর কি। গার্লফ্রেন্ড মানে? আপনার ছেলের কি অনেকগুলো গার্লফ্রেন্ড নাকি? আপনি তো দেখি আসলেই গাইয়া, কিছুই তো দেখি বুঝেন না। ম্যাডামের এত টাকা, তার ছেলে যদি অনেকগুলা গার্লফ্রেন্ড মেনটেন না করে তাহলে কিভাবে হবে? আপনারা এই বাড়ি থেকে বের হন, আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। আম্মা, এগুলি কি বলতেছ তুমি? আব্বা, তুমি বুঝতেছো না ওনারা লোক ভালো না। এই মেয়ে, তুমি কাকে কি বলতেছো? ম্যাডামের কত টাকা আছে তোমার ধারণা আছে? আপনার ম্যাডামকে বলেন টাকার সাথে নিজের ছেলেকে বিয়ে দিতে। আমি কোনো মাতাল জুয়ারু ক্যারেক্টারলেস ছেলেকে বিয়ে করতে পারবো না। এইসব নীতি কথা বাদ দাও, জীবনে বাঁচতে হলে অনেক টাকার দরকার। আর তাছাড়া আমার ছেলের সাথে তোমার বিয়ে হলে আমার ছেলে যা যা করে তোমাকেও কিন্তু তাই তাই করতে হবে।